সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনা সদস্যরা। অস্থিতিশীলতা তৈরি করতে আওয়ামী লীগ সরকারের দোসররা আনসার সদস্যদের ব্যবহার করেছে বলে অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এদিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আবির আহমেদের রিপোর্ট। ছাত্র ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ায় সচিবালয় এলাকার অবস্থা ভীতিকর হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে অনেকেই আহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং বেশ কয়েকজনকে লাঠিপেটা করে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ সহ চলে ধাওয়াপাল্টা ধাওয়া। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে বিক্ষোভ করে আনসার সদস্যদের একটি অংশ। তাদের সাথে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস ও কমিটি গঠনের সিদ্ধান্ত জানানোর পরেও আনসারদের একটি অংশ বিক্ষোভ চালিয়ে যায়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা। রাত 11:15টায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও সার্জিস আলম মুক্ত হয়ে সচিবালয়ের গেটে আসেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দেন নাহিদ। দেশের একটি অংশ যেখানে তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে, লাখ লাখ মানুষ যেখানে পানিবন্দী, সারা দেশের মানুষ যেখানে এক হয়েছে বানভাসীদের সাহায্যে, সেখানে এক দফা দাবি জানিয়ে তা আদায়ে বল প্রয়োগকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে দাবি ছাত্র জনতার। পান থেকে চুন না খসলে লং মার্চ টু সচিবালয়। আরে ভাই, গত 17 বছর কই ছিলেন আপনারা? গত 17 বছর কই ছিলেন? যখন হাসিনা ক্ষমতায় ছিল, যখন সে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছিল, তখন কেউ কথা বলেন নাই। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন কোনো ষড়যন্ত্র হতে দেবে না দেশের ছাত্র জনতা। ওই শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে আর হাত বাড়ালে ওই হাতের অস্তিত্ব থাকবে না। এদিকে আনসারদের কর্মকাণ্ডের পর অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।